ভিডিও শুরুতেই বলছি চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। আজকে আমি আপনাদেরকে আমি যেভাবে গরুর মাংস রান্না করি সেই প্রসেসটাই করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তেজপাতা, দারুচিনি, এলাচি, আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য জিরা পাউডার, 1.5 টেবিল চামচ টমেটো সস, আধা টেবিল চামচ লবণ দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এবার কষলিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে করে সব মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। এখন এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে এগুলোকে ভালোভাবে আবার মেখে নেব। এবার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন এটাকে একটা চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখানে 15 থেকে 20 মিনিট পর ফিরে আসব। দেখুন এখানে অটোমেটিকলি পানি উঠেছে। এগুলোকে ভালোভাবে নেড়ে দেব। পানিগুলোকে শুকিয়ে আসলে এখানে আমি গরম পানি আর কিছুটা আলু দিয়ে দেব। দেখুন এরই মধ্যে আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আমি কিন্তু গরম পানি ইউজ করেছি। গরুর মাংসটা হয়ে এসেছে। আর মাঝখান থেকেই বলছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। কি সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ হয়েছিল খেতে। আমার রেসিপি ট্রাই করে আপনারা বানাতে পারেন। গরুর মাংস রান্না করার জন্য কিন্তু বেশি কোনো মশলার প্রয়োজন হয় না। ঘরে থাকা যে মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা রান্না করতে পারি। বৃষ্টির দিনে এরকম ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস একদমই জমে যায়, তাই না? আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আমার মতো রেসিপি। আমি নিশ্চিত আমার থেকেও ভালো আপনারা পারবেন। ভিডিওটি দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না। লাইক, কমেন্ট